আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আপনারা অবগত আছেন যে কালকে আমাদের এম.কে সানারুল্লাহকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে তার নিজের আপন চাচা সম্পত্তির জন্য তাকে হত্যা করেছেন। এই ঘটনাটা বিশেষ করে আপনারা সবাই জানেন বা সবাই দেখেছেন। কত নিঃস্ব হলে মানুষ কত নৃশংসভাবে একটা নিজের ভাইয়ের ছেলেকে হত্যা করতে পারে, তো কঠিনভাবে হত্যা করতে পারে। আমি একটা কথা স্পষ্ট করতে চাই, অপরাধী সে যেই হোক না কেন, অপরাধী সে আমার ভাই হোক, বাবা হোক, যেই কাকা নিজের বাচ্চাকে খুন করতে পেরেছে সে কত বড় মারাত্মক অপরাধী আপনারা চিন্তা করতে পারেন। সো আপনাদেরকে আমরা একটি আর্জি করছি, অপরাধী সে যেমনই হোক সে অপরাধী, তাকে আইনের হাতে তুলে দিবেন। আমাদের এম.কে সানারুল্লাহ সাহেব কবরে, খুনি কেন এখনো বাইরে, খুনি এখনো বাইরে হাঁটাচলা করছে। আপনাদেরকে আমরা আকুতি করছি, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে ভিডিওটি দেখছেন, যারা বিশেষ করে আমাদের স্ক্রিনে ভিডিওটি দেখছেন, যারা স্ক্রিনের মধ্যে খুনির ছবিটাকে দেখছেন, আপনারা খুনিকে ধরিয়ে দিন। আপনাদের কাছে আমরা আকুতি করছি, আপনারা খুনিকে আইনের হাতে তুলে দিন। আইন প্রয়োগ করবে, সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসি দেওয়া, আইন সে ফাঁসি দেবে ইনশাআল্লাহ। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি এবং যে সুষ্ঠু যে প্রক্রিয়া, যে বিচার পায়সারা প্রয়োজন সেটা আইন শৃঙ্খলা বাহিনীরা করবেন। আমরা সেই প্রত্যাশা আমাদের উপর আমাদের ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমরা আইনের উপরে সম্মান রাখি, সব সময় আমাদের সম্মান আছে, থাকবে। আপনারা আইনে যে সর্বোচ্চ শাস্তি মানুষ হত্যার বদলে ফাঁসি, আপনারা সেই ফাঁসি দেবেন ইনশাআল্লাহ, আমরা সে আশা রাখি। আপনাদেরকে বলি যে যেখান থেকে আপনারা দেখতেছেন এই লোককে আপনারা যেখানে পান আপনারা আইনের হাতে তুলে দিবেন, যে যেখানে পান। আমাদের একটি কথা, এখনো কেন খুনি বাইরে, আমাদের সেই কলিজার সানারুল্লাহ কেন এখনো কবরে। সুতরাং দর্শক, আপনারা এটা কথাই আপনাদেরকে বলতে চাই, এখান থেকে আমাদের শিকার মতো অনেক কিছু আছে। সবাই আপন নয়, আপন হলে সবাই আপন হয় না। অল্প কিছু সম্পত্তির জন্য নিজের বাচ্চাকে মানুষ খুন করেছে। আফসোস এদের জীবনে কি আছে, এদের জীবনে আজকে এর মতো কাকাকে যদি ছেড়ে দেওয়া হয়, টাকার কাছে যদি বিচার বিক্রি হয়ে যায়, তাহলে এই দেশের হাজারো ভাতিজা এরকম খুন হবে চাচার হাতে। এরকম অনেক অনেক আমরা আমাদের নিজের কাছের মানুষকে হারাবো। আজ আমি আমার কাছের, আমার কাকা আমার ফ্যান্টের মতো ছিল, আমার একদম ফ্যান্টের মতো ছিল, আমরা একসাথে চলাফেরা ছিল, আমাদের এলাকাতে বিশেষ করে সবাই দেখতো আমি ওনার সাথে হাঁটতাম। উনি হয়তো এক দল করতো, আমি আর দল করতাম, একটা ভিন্ন বিষয়। এখানে দলীয় বিষয় আসছে না, এখানে আসতেছে মানবিক দিকগুলা। কি কতটুকু মানবিক এটা দেখার বিষয়। নিশ্চয়ভাবে ভাই কেউ কাউকে এরকম মারে না। তার আম্মুর অবস্থা যদি আপনারা জানেন, তার আম্মুর হাতটা ভেঙে দিয়েছে, মাথাটা ফেটিয়ে দিয়েছে, তার মৃত্যুর সম্ভাবনা 80%, বাঁচার সম্ভাবনা খুবই কম। তার ভাইটা প্রতিবন্ধী ভাইয়ের গায়ে হাত তুলছে, কেমন চাচা সে। আমরা আপনাদের কাছে আকুতি করছি, আপনারা যে তাকে যেখানে দেখবেন তাকে আপনারা আইনের হাতে তুলে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।